সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ে 2025 সালে ভর্তি পরীক্ষা হয়ে গেল সি ইউনিটের, তার প্রশ্ন সমাধানের ইংরেজি অংশ নিয়ে। তো প্রথম প্রশ্ন ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই যা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু এটা দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমরা বলতে পারি এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে বলছে দ্য ফোন ইজ বিজি, সামবডি মে বি ইউজিং ইট, মাইট বি ইউজিং ইট, শুড বি ইউজিং ইট, মাস্ট বি ইউজিং ইট। যেহেতু ফোন এখন বিজি, তার মানে এটা অবশ্যই কেউ ব্যবহার করছে, সুতরাং এটা হবে মাস্ট বি ইউজিং ইট। 3 বলছে বানসিটা হচ্ছে আইরিশ লোকসঙ্গীতের বা লোককথার একটা নারী চরিত্র বা নারী আত্মা। এটা হবে হচ্ছে ফিমেল স্পিরিট। 4 বলছে হোয়াট ডাজ ড্রিয়ারি শাওয়ার রেফার টু দ্য পোয়েম দ্য স্কুল বয়। এই স্কুল বয় পোয়েমে এই ড্রিয়ারি শাওয়ার বলতে বোঝানো হয়েছে আপনার হচ্ছে স্কুলে যাওয়া আসা, স্কুলের পড়াশোনা, যেগুলো বিরক্তিকর জিনিস ছিল বাচ্চাটার কাছে, সেই ডাল প্রসিজারকে বোঝানো হয়েছে। 5 বলছে হু সেইড হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন। বলছে যে একটা স্কুল খুললো সে একটা কারাগারের দরজা বন্ধ করলো। এটার কথাটা বলেছিলেন হচ্ছে বিখ্যাত দার্শনিক ভিক্টর হিউগো। 6 বলছে গেট ওয়ান্স টিথ ইনটু। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোনো কাজে গভীরভাবে মনোনিবেশ করা, অর্থাৎ টু পুট এ লট অফ এফোর্ট। 7 হচ্ছে ইন দ্য পোয়েম টু দ্য মুন বাই পি.বি. শেলি মুন সিম্বলাইজ। পি.বি. শেলির টু দ্য মুন কবিতায় আপনার হচ্ছে মনকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? মনকে উনি বোঝাতে চেয়েছেন লংলিনেস বা একাকিত্ব, নিঃসঙ্গতার প্রতীক হিসাবে। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ এ বিউটিফুল পেন। তো এইটার হচ্ছে আসলে আমরা যদি স্ট্রাকচারালি প্যাসিভ করি তাহলে হবে আ বিউটিফুল পেন ইজ হ্যাড বাই মি, কিন্তু ভয়েস হয় মিনিং অনুসারে। এইটার স্ট্যান্ডার্ড ভয়েস নাই, সুতরাং আমরা লিখব নান অফ দ্য এভাব। 9 বলছে দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সিং দ্য ব্লুজ ইজ ক্লোজ টু। সিং দ্য ব্লুজ অর্থ হচ্ছে মন খারাপ বা ফিলিং ডিপ্রেসড। 10 হচ্ছে ইন দ্য এসে টাইটেলড নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাটাইড টু প্রেসিডেন্ট, হোয়াট ডাজ অ্যাপাটাইড রেফার টু। অ্যাপাটাইড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য বা ডিসক্রিমিনেশন। এরপরে বলছে হোয়াট ডাজ ডায়াসপোরা মিন। ডায়াসপোরা অর্থ হচ্ছে যে বিচ্ছিন্ন জনগোষ্ঠী যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছে, অর্থাৎ পিপল হু সেটেল ইন দ্য আদার কান্ট্রিজ। 12 হচ্ছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হানি টেস্টেড সুইট ইজ। এটা হবে হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আচ্ছা, 13 ছিল হচ্ছে ইন্সপায়ার্স আ পারসন টু বি ওয়েল ইন লাইফ। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ইন্সপায়ার্সটা হচ্ছে বাক্যের ভার্ব, তো এখানে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট হিসাবে আমরা হচ্ছে জেরান্ডকে বসাতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েটিং আ রিলেশনশিপ। বাই ক্রিয়েটিং আ রিলেশনশিপ এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আফটারটাও একই বিষয় এবং থ্রু আর বাই সেম জিনিস। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা সাবজেক্ট হিসাবে এখানে বসানো যাবে না, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ডি। 14 বলছে হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। মানে এখানে বলছে এই বাক্যটাতে লিটারেচারের কোন টার্মটা ইউজ করা হয়েছে। বাক্যটার অর্থ হচ্ছে দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, মানে হচ্ছে বাতাসটা গাছের ফাঁক দিয়ে ফিসফিস করে কথা বলছিল, ব্যাপারটা এরকম। মানে এখানে বাতাসটাকে মানুষ হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে, কারণ বাতাস তো আর ফিসফিস করে কথা বলতে পারবে না। তো এর ভিতরে যে 4টা অপশন রয়েছে আমরা এগুলো একটু বুঝি। এটার উত্তর হবে পার্সনিফিকেশন। অ্যালিটারেশনটা হচ্ছে যখন একই আপনার ধ্বনির পুনরাবৃত্তি হয়, যেমন বাংলায় উদাহরণ হচ্ছে ফুলে ফুলে ভরেছে বাগান, 2টা ফ
তারপর ইংলিশে আছে ফ্রাইড ফ্রেশ ফিশ ফর ফ্রাইডে। তারপরে অ্যাসোনেন্সটা হচ্ছে যখন আপনার একই ধ্বনি, এখানেও হচ্ছে পুনরাবৃত্তি আছে। এটা হচ্ছে আপনার যেমন আমি আকাশে পাতাই তারা, আমি আর আকাশে দুইটা। যেমন এখানে হচ্ছে ম্যান সেল দ্য ওয়েডিং বেল, তার মানে ই যে সাউন্ডটা সেটার হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। আর হাইপারবোলটা হচ্ছে অতিরঞ্জন, মানে অতিরিক্ত কিছু করে বলা। যেমন আমি তোমাকে 1000বার এই কথা বলেছি, আই হ্যাভ টোল্ড ইউ 1,000,000 টাইমস। তারপরে পার্সনিফিকেশনটা হচ্ছে যে কোনো বস্তুকে ব্যক্তিতে রূপান্তর করা। যেমন অপরচুনিটি নকড অ্যাট দ্য ডোর, অপরচুনিটি তো আর নক করতে পারে না, ওটা তার মানুষ না, কিন্তু এটা দ্বারা বোঝায় যে সুযোগ দরজায় এসে করা নাড়ছে। যেমন বাংলায় আছে রাতের নীরবতা যেন কানে কানে কথা বলছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এদেরকে মনে হচ্ছে মানুষের মতো, এগুলোকে বলা হয় পার্সনিফিকেশন। 15 আছে চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হি সেড টু মি ডু ইউ নো শুভ, আই সেড নো। তো এইটার হচ্ছে আপনার ন্যারেশন চেঞ্জ হবে, শি আস্কড মি ইফ আই নিউ শুভ, আই রিপ্লাইড দ্যাট আই ডিড নট। 16 বলছে হোয়াট ডাজ নট ফর নাথিং মিন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে নট ফর নাথিংটা দ্বারা কী বোঝানো হয়েছে? সেন্টেন্সটা হচ্ছে নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। এটার হচ্ছে মিনিংটা হবে নট সারপ্রাইজিংলি। এটার বাক্যটার অর্থ এরকম হচ্ছে দাঁড়ায় যে এমনি এমনি তো আর বলা হয় না যে জলই জীবন, মানে ব্যাপারটা হচ্ছে জলই যে জীবন বলা হয় এটা আশ্চর্য অনুসারে বলা হয় না, এটা সত্য কথা। 17 বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যানালজি ডিলেই এক্সপিডাইট, এটা 20তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এখানে হচ্ছে ডিলে অর্থ বিলম্বিত করা, এক্সপিডাইট অর্থ তাড়াতাড়ি করা, মানে বিপরীত শব্দ। ব্লক অর্থ বাধা, অবস্ট্রাক্ট অর্থ বাধা। ডিটেইন অর্থ হচ্ছে কাউকে আটক করা বা বন্দি করা। ডিসপাস অর্থ মুক্ত করে দেওয়া। হাফ অর্থ হচ্ছে বৈমাত্রেয়, মানে বাবা একটা মা হয়তো দুইটা, দুইজন সন্তান এরকম। আর রিলেটেড অর্থ আত্মীয় সম্পর্ক। আর আপনার হচ্ছে এখানে ড্র্যাগ অর্থ ধীর গতি, প্রোক্রাস্টিনেশন অর্থ বিলম্ব করা, তার মানে বোঝা যাচ্ছে এটা বি নাম্বারই হবে। 18 বলছে হোয়াট ইজ দ্য স্যান ক্যারলস ইন দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। এই প্রবন্ধে আপনার হচ্ছে স্যান ক্যারলসকে বলা হয়েছে হচ্ছে একটা হচ্ছে টাউন হিসাবে। যেমন ওখানে বলা ছিল এরকম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছো? ফ্রম সান ক্যারলস, হি সেইড অ্যান্ড স্মাইলড, অর্থাৎ সে হাসলো এবং উত্তর দিল যে আমি সান ক্যারলস থেকে এসেছি। তো এই সান কার্লোসটা হচ্ছে এখানে আপনার একটা শহর। হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড ল্যাকুনা, এটার অর্থ হচ্ছে কোনো কিছু ব্ল্যাঙ্ক বা গ্যাপ। আর 20 এসে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কন্ডিশনাল ক্লজ, মানে এটার হচ্ছে বি নাম্বারটা সঠিক হবে। বলছে আমির ওয়াজ প্লেয়িং অ্যালোন ইফ হিজ ব্রাদার হ্যাড বিন দেয়ার, হ্যাড বিন যেহেতু আছে তাহলে পরের ক্লজ হবে হি মাইট হ্যাভ প্লেইড উইথ হিম, মানে মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই পর্যন্ত আমাদের আজকের ইংরেজি প্রশ্ন সমাধান, অন্যগুলো আমরা আপলোড করব পরবর্তীতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।